ওটাও কেটে নেবে না। হ্যাঁ, এই যে না না, এই যে শেষ করে দেবো, চলো, বেশিক্ষণ নাই। কত? হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা বড় ডিটেইল আছে, এই ডিটেলটা আমরা একটু দেখব। একশো 22 সূরা নিসার, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাত, এবং যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধনের কাজগুলো, আত্মশোধনের করণীয়গুলো, সানুদখিলুহুম জান্নাতিন, অচিরেই আমরা প্রবেশ করাবো তাদেরকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই, আবাদান, অনন্তকাল। ওয়াদ আল্লাহে হাক্কান, ওয়াদা আল্লাহর দায়িত্বে, যেটা একটা বাস্তবতা। তর্জমাটা নাও, ওয়াদ আল্লাহে হাক্কান, ওয়াদা আল্লাহর, যেটা একটা বাস্তবতা, ওটা হবেই। আচ্ছা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আর কে তার চাইতে সত্যবাদী আল্লাহর চাইতে কোনো বলা কথায়। খুব টেকনিক্যাল একটা শব্দ এখানে, কিন্তু কোনো বলা কথায়। আচ্ছা, এই কথাটা কে বলেছে? অমুকে বলেছে, সত্য নাও হতে পারে। মানব অস্তিত্বের যার কথাই তুমি বলো না কেন, কথাটা বদলেও যেতে পারে। কিন্তু ওয়ামান আসদাকু, কে তার চাইতে সত্যবাদী আল্লাহর চাইতে, কিলা, যা তিনি বলেছেন। হ্যাঁ, দেখো তো তিনি যেটা বলেছেন তার চাইতে সত্য কথা বলার আর কে আছে? আর কথা বুঝছো? লাইসা বে আমানিয়িকুম, কিছুই হবে না তোমাদের অলীক কল্পনায়। অমুকে সুপারিশ করবে, তমুকে সুপারিশ করবে, অমুকে মাথায় করে নিয়ে যাবে, চরমনার পীর লঞ্চে করে ফুলসিরাত পার করে দেবে, এগুলোই কিছু হয় না, যাবে না। হ্যাঁ, ভোট দিলে দাঁড়িয়ে পাল্লায়, তাই না, ইত্যাদি ইত্যাদি। তো লাইসা বে আমানিয়িকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব, আর না সেই অলীক স্বপ্ন যা আছে এর আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদের। আমাদের এখানে হবে ধর্মবেত্তারা,
মান ইয়ামাল সুআন, মান ইয়ামাল সুআন, যে করবে কোনো মন্দ অপকর্ম, ইউজজা বিহি, ইউজজা বিহি, বিনিময় দেওয়া হবে তাকে তা দিয়ে, তার বিনিময় দেওয়া হবে তাকে তার। ওয়ালা ইয়াজিদ লাহু, ওয়ালা ইয়াজিদ লাহু এবং সে খুঁজেও পাবে না তার জন্য মিন দুনিহিল্লাহ, মিন দুনিল্লাহ পরিবর্তে আল্লাহর ওয়ালিয়ান ওয়ালা নাসির, কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত। এইখানে আমাদের প্রিভিলেজটা একটু দেখে নাও। দেয়াল কাঁধে লাগে না তোমার, তুমি আর ওখানে ঢুকছো কেন? আর বেরিয়ে আসো, কি অসুবিধা নেই, বেরো আব্দুল সত্তার, বেরো। তাহলে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, এইখানে এসে আমরা ফ্র্যাকশন করব। সুযোগ আল্লাহ দিলে নেব না কেন? যারা করবে তার আত্মশোধনের যে কোনো কাজ, যারা করবে যে কোনো কাজ, প্রভু আমি এরকম ছিলাম, আমি তোমার কথা পড়েছি, তুমি এটা এইভাবে পছন্দ করো না, আমি এটা বদলাবার চেষ্টা করছি, বল। আমি এটা আগে ভাবতে পারতাম না, এখন আমি ভাবতে পারি। আমি ভুলে গেলেও আবার স্মরণে আনি। কথাটাকে মনে রাখার জন্য আঁচলে গিট দিয়ে রাখি, যে আমি একটা কথা ভাববো বলে স্থির করেছি, সেই কথাটা ভাবনায় রাখতে পারি না। কি বলেছি বলো? রাখতে, এখন এই জন্য আঁচলে গিট দিয়ে রাখি, এই জন্য এখানে একটা চিহ্ন দিয়ে রাখি, ওখানে একটা চিহ্ন দিয়ে রাখি। কি? যে আমি এখন কোর্স নিয়েছি, আমি একটা কথা ভাববো। রকিব, কারণ ভাবনা তো বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত না, বিক্ষিপ্ত বাতাসের মতো, কখনো দক্ষিণা, কখনো উত্তরের, কখনো পূবের, কখনো পশ্চিমের, কখনো মৃদুমন্দ, কখনো ঝড়ের বেগে। খেয়াল করো, কিন্তু সেই বাতাসের ব্যবহারের একটা ব্যাপার এই কোরআনে আছে। সুলাইমানকে বাতাস তার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিলেন। তো আসলামা ওয়াজহাহু আসলে কি? ইচ্ছেটাকে তাকে সমর্পণ করে দেওয়া, যাতে করে সেই ইচ্ছাটাকে তুমি কিভাবে চালাবে সেটার লাগামটা তোমার হাতে তিনি দিয়ে দেন। ঘোড়ার পিঠে চড়বো, তো লাগাম লাগবে কেন? কেন লাগবে? তো মানুষের ইচ্ছেটা হলো পাগলা ঘোড়া। বাতাসের সঙ্গে তুলনা দিতে পারো, জঙ্গলি ঘোড়ার সঙ্গে তুলনা দিতে পারো। আমার ইচ্ছেটাকে যদি আমি আমার সৃষ্টিকর্তার হাতে দিয়ে দিই, তিনি কি করবেন? ওইটাকে সুন্দর একটা লাগাম টাগাম পরিয়ে তার পিঠে জিন টিন দিয়ে, কথা বুঝছো, একটা লাগামটা আমার হাতে দিয়ে, এই নাও এবার চালাও। ইচ্ছেকে অ্যাপ্লাই করতে পারে কজনের বলো? ইচ্ছাকে ইউজ করতে জানে কজনে দিবা? ইচ্ছের গোলামিই তো করিব, বলো। বল এই মাইয়া বল, খুঁজে তো বার করতে পারলি না কোনো এক বেটা। এগুলো কি আজকালকার মেয়েরা, বলো? হ্যাঁ, তাহলে ইচ্ছাটাকে আল্লাহকে দিয়ে দিলে কি দিচ্ছেন ফিরিয়ে? ওটাকে সুন্দর করে ব্যবহার উপযোগী করে লাগাম টাগাম পরিয়ে হাতে লাগাম দিয়ে দিচ্ছেন। না, তাহলে আমার জন্য কি বেস্ট
দিয়ে দেওয়া। ওমা, বাহনে উঠলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ আল্লাযী সাখখারা লানা ওমা কুন্না। হ্যাঁ, এটাকে আমরা যে হ্যাঁ ছিলাম, আমরা সক্ষমই ছিলাম না যেটাকে আমরা বাগে আনবো। হ্যাঁ, এই তো এই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। তাহলে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, এখানেও তুমি আমি এক, পুরুষ হই অথবা নারী। ওয়া হুয়া মুমিনুন, কি বলেছো? ওয়া হুয়া মুমিনুন। হ্যাঁ, দেখেছেন স্যার? আর এইগুলো চোখে পড়লে এগুলো আপনাদেরকে জানাবো না? যে গিট্টু কোথায় বেঁধে আছে বুবু, দেখো। না, দেখো, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, হোয়াট এভার, তুমি একটা ভালো কাজ করেছো, যেটাই তুমি করো না কেন, পুরুষ হও অথবা নারী, কিন্তু বিশ্বাসী হতে হবে। এখন আসেন, আপনি কি সেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী? হচ্ছে না তো। হ্যাঁ, না, আমি সেটাই তো বলছি কথাটা, যে আমি আপনাদেরকে নিয়ে যে এই যে পাগলা ঘোড়ার মতো ঘুরে বেড়াচ্ছি বনের বাঁধারে, কেন? হ্যাঁ, কাজ আপনার কাছে আল্লাহ খুব সামান্য চেয়েছেন, অনেকগুলো না, কিন্তু বিশ্বাসের ব্যাকগ্রাউন্ড তো দেখলেন এবার। 33-36 আমার বলে দিল না যে কোনো বিশ্বাসীর পক্ষে এটা কোনো সঙ্গতই না যে আল্লাহর কোনো একটা সিদ্ধান্তের এগেইনস্টে সে কিছু করবে। তাহলে ওমান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফা উলাইকা, অতঃপর ওরাই ইয়াদখুলুনাল জান্নাহ, প্রবেশ করাবে তাদেরকে সুন্দর বনভূমিতে, ওয়ালা ইউজলামুনা নাকিরা, সেখানে তারা বঞ্চিত হবে না খেজুর বিচির আঁশ পরিমাণও। নাকির, খেজুর বিচির বুকের মধ্যে দেখবার সাদা একটা আঁশ, ওটা একটা তুচ্ছ তুলনা, একটি আমরা যেমন তিল পরিমাণ বলি আর কি। এবার আসো, ওমান আহসানুদ্দিন, আর কে উত্তমতম, আহসানু দিনান, জীবন যাপনে বা জীবন নীতিতে, মিন মান, তার চাইতে যে, আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আসেন আসেন, ওয়ামান আহসানু, সব সৃষ্টিকর্তা বলছেন, আর কে উত্তমতম, দীনান, জীবন নীতিতে বা জীবন যাপনে, মিন মান, তার চাইতে যে, আসলামা ওয়াজহাহু লিল্লাহ, সমর্পিত করে দিল ইচ্ছাটাকে তার আল্লাহর জন্য, ওয়া হুয়া মুহসিনুন, এবং সে কর্তব্যপরায়ণ, তার কথায় কর্তব্যপরায়ণ। কিসে কর্তব্যপরায়ণ? তার কথায় কর্তব্যপরায়ণ। তাহলে তার চাইতে উত্তমতম কে? জীবন নীতিতে যে
সমর্পিত করে দিল ইচ্ছাকে তার আল্লাহর জন্য, এবং সে এই ব্যাপারে কর্তব্যপরায়ণ। এবং এইটা ইংরেজিতে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে, কথা বুঝছো, যে সেটা হলো যে অ্যান্ড হি ইজ অনেস্ট, by himself. অ্যান্ড হি ইজ অনেস্ট। মানুষ পাওয়া যায়, অনেক কাজের মানুষও পাওয়া যায়, কিন্তু কাজের প্রতি অনেস্ট পাওয়া যায় না। নো। হ্যাঁ, এবং এই দিবা আমার দিকে তাকিয়ে যদি এই অধম একটা ভাইকে তুমি গণ্য করো, আমি আমাকে কোনোদিন ছাড় দেইনি, আমি আমায় কোনোদিন ক্ষমা করিনি, কোনোদিন না। আমার সাথে কোনো খাতির নেই আমার। কেন নেই বাবু? কারণ তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাও। বল, যে দেহটার মধ্যে থাকিস কোথায় নিয়ে যাবে তোকে? নরকে নিয়ে যাবে। তাহলে তার সাথে কিসের খাতির? বলো, কিসের খাতির তার সাথে? খাতির না করলে তো উল্টায় পড়ে যাবে। হ্যাঁ, খাতির না করলে তো উল্টায় পড়ে যায়, হয়তো খাতির করা লাগে যখন। হ্যাঁ, ওই তো উল্টে পড়ে যাও কেন? ওই যে খাতির করে। হ্যাঁ, খাতির করো বলে উল্টে পড়ে যাও। একদম রিজিড হয়ে যাও, দেখবা কিছুই যায় আসে না। এই জীবন চলে গেলে কি যায় আসে? যিনি যে কদিন রাখবেন, না রাখলে না রাখবেন, আমার কি? আমার এত ঠেকা নেই। এটা যদি তার কাজ মনে না হয় রাখবেন না, আর যদি মনে হয় কাজ, তাহলে ভেঙে চুরে যা আছে ল্যাংড়া লুলা দাঁড় করিয়ে রাখবেন। ব্যাপারটা তার। হ্যাঁ, আমি অপরাধ করেছি, স্বীকার করে নিচ্ছি আমি অপরাধ করেছি। হ্যাঁ প্রভু, আমি অনেক বেখেয়াল হয়েছি, অনেক করেছি, আমাকে সাবধান করা হয়েছিল, সময় মতো আমি নোটিশও পেয়েছি, তোমার কাছ থেকেও পেয়েছি, আমি গ্রাহ্য করিনি, এবং তার জন্য একটা ছেঁচা আমার দরকার ছিল। আমি আলহামদুলিল্লাহ। তো ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। আমাদের জীবন নীতিগুলো দেখো, আমাদেরকে নিজেরা চিনে নাও, কিভাবে আমি আমার জীবনের পলিসিকে আমি স্থির করব, কে আমি, কিভাবে আমি আমাকে গড়ে তুলব, কিভাবে আমি আমাকে চালাবো। তাহলে আমি প্রথমে কি করলাম? আমার জীবনকে আমি সম্পূর্ণ সমর্পণ করে দিলাম, আমার ইচ্ছাকে। তো যদি সমর্পণ করে দিতে পারি, তাহলে একটা গ্যারান্টি আমি এই পেলাম যে জীবন নীতিতে আমি বেস্ট। টু ফিক্স আপ দ্য প্রিন্সিপাল অফ দ্য লাইফ। রোগীর যেমন আমরা যৌবনে কি বলতাম, আমি একটা প্রিন্সিপাল মেনে চলি, মনে আছে? হ্যাঁ, যে কারণে আমরা শত সহস্র যুবক যুবতী একত্রে আমরা মিশেছি, কোনো ননসেন্স ছিল না সেখানে, কোনো ননসেন্স ছিল না, আমাদের মধ্যে কোনো ননসেন্সের স্থানই ছিল না। কে আজব সম্পর্ক আমাদের, ভাই বোনও না, আবার প্রেমিক প্রেমিকাও না, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়া থাকতেও পারতাম না। এমন একটা সুন্দর যৌবন আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। অনেক হুলস্থুল করেছি, সেখানে ভোগ ছিল কিন্তু গ্লানি ছিল না। বুঝে নাও, কারণ আনন্দ ছিল, চরিত্রহীনতা ছিল না, যে কারণে ভোগটা আমরা বুঝি। বুঝছো কথাটা? তো এখন জীবনের ক্ষেত্রে জীবনের যে প্রিন্সিপাল, জীবনের যে মূল্যবোধ, যেটা সে মূল্যবোধটা আসলে কি? আসলে হলো যে আমি সবচেয়ে নিরাপদ আশ্রয় আমার, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার কাছে আমার ইচ্ছার এই পাগলা ঘোড়াটা তার হাতে তুলে দেওয়া। প্রভু, এইটা আমি চালাতে পারবো না,
এখন তিনি দিলেই কি নিয়ে নেবেন? বলো। এখন তো উল্টা পাল্টা টিপে তো নষ্টই হয়ে গেছে। তুমি তুলে দিলে আর তিনি নিয়ে নিলেন? খেয়াল করবা, মরিয়মের মা কি বলেছিল? মাফি বাতানি ইন্নি নাজারতু লাকা মাফি বাতানি মুহাররারান। একটা শব্দ লাগাবার দরকার ছিল না। আমার পেটে যা আছে তা তোমাকে আমি উৎসর্গ করলাম, তোমাকে নিবেদন করলাম। মুহাররারান, মাতৃত্বের কোনো দাবি থাকবে না। তো প্রভু আমাকে আমি তোমার হাতে দিলাম, আমি আর আমি বলে চাইবো না। পারবা? এই মেয়ে হাসিস কেন? এখানেই তো সমস্যা। হ্যাঁ, চেষ্টা করলে তো দেওয়া বুঝছো? আর আমরা আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদেরকে এগুলো ভাবতে দেন, তিনি ভাবতে দেন, আমরা আলোচনা করি, আমরা ভাই বোন মিলে একত্রে শেয়ার করতে পারি। এখন বাকিটুকু রহমত, তার করুণা তো তার লাগবেই। এখন এর কোনো একটা কথা কারো মনে যদি ঘাটে ঘাটে লেগে যায়, তো আশাটা কি ওহিত হতেও পারে। কারণ আমি তো বসেছি আল্লাহর কাছ থেকে পাওয়ার। যে প্রভু এই যে তুমি যে বললে, এখন আসো আল্লাহকে দায় দেই, তুমি যে বললে তার চাইতে উত্তমতম কে জীবন নীতিতে যে সমর্পণ করে দিল তার ইচ্ছাকে আল্লাহর উদ্দেশ্যে, এবং সে কর্তব্যপরায়ণ। তার মানে কি? আল্লাহর উদ্দেশ্যে ইচ্ছেটাকে শুধু নিবদ্ধ করে দিলেই তো হলো না। তার মানে কি? আল্লাহ যা যা করতে বলেছেন সেটা করা, এবং তার উপরে পরায়ণতা দেখানো, যে আমি যা করতে বলেছ প্রভু তাই আমি করছি। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। রকিব একটু দেখো, দাদা আব্দুল সত্তার একটু দেখো, নেতৃত্ব দিতে হবে ভাই। তার মানে আল্লাহ যেন বলে শেষ করছেন না, তারপরে আবার জুড়ে দিলে কি অনুসরণ করে ইব্রাহিমের জীবন আদর্শ। টার্ম কয়টা হলো? টার্ম একটা হলো যে সর্বোত্তম জীবননীতিতে কে, যে তার নিজেকে সমর্পণ করে দিল বা তার ইচ্ছাটাকে সমর্পণ করে দিল আল্লাহকে, এবং সে আল্লাহর কথা অনুযায়ী কর্তব্যপরায়ণ। আবার এই কর্তব্যপরায়ণতার ক্ষেত্রেও সে অনুসরণ করে ইব্রাহিমকে। বলো, তিনটা টার্ম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। জানিয়ে দিলেন আল্লাহ গ্রহণ করেছিলেন, বানিয়ে নিয়েছিলেন ইব্রাহিমকে তার ঘনিষ্ঠ বন্ধু, খালিল। আর কি চাই তোমার? অফার দিলেন আমাদের, আর কি? বন্ধুত্বের এই হলো বাস্তবতা। বুঝছো যে মানুষের উত্থান এই পর্যায়ে চলে যেতে পারে যে স্বয়ং আল্লাহ তাকে তার একদম প্রাণের বন্ধু বানাতে পারেন। এই সম্ভাবনা আমরা প্রত্যেকে রাখি। কি মানব কি মানবী, প্রত্যেকের কাছে এই সম্ভাবনা থাকলো যে আমার শুধু একটাই অনুরোধ, যে যে কাজটুকু আমরা করি সেটুকু যেন বুঝে করতে পারি, সেটুকু যেন এই কৌতূহলের সাথে যেন জাজমেন্টটা করি যে আমি যে বিশ্বাস করি আসলেই কি করি, তাই না? তার মানেটা হলো নিজের মধ্যে নিজেকে সন্ধান করা। এক গহীন অরণ্য, এখানে তুমি প্রবেশ করো, হারিয়ে যাবা। আমরা তো এক্সট্রোভার্ট,
আমাদের সমাজ যে চাল চলন বা শয়তান আমাকে যে জীবন নীতিতে আমাদেরকে অভ্যস্ত করেছে, এটাকে ইংরেজিতে বলে এক্সট্রোভার্ট, বহির্মুখী। যেখানে যে আনন্দ সেখানে এসে আছে। ওটা দেখি, ওটা শুনি, ওটা স্পর্শ করি, ওটা দেখি, ওটা ধরি, ওটা খাই, এর মধ্যে আমরা। কিন্তু while you yourself is introvert, অন্তর্মুখী যখন তুমি হবে, তখন তুমি আশ্চর্য হয়ে যাবে তোমার অন্তর্জগৎ এত বিশাল। কথার বোঝার দৃষ্টান্ত আল্লাহ রেখেছেন, যেমন দেখো ঝর্ণা, নদী, সাগর, উপসাগর, তারপরে মহাসাগর। খেয়াল করো, বুঝছো? তারপরে দেখো জলের ধারার যে ব্যাপারটা, মিষ্টি পানি, সুপেয় পানি খুব সামান্য, পানির মূল মাত্রার তুলনায় এত পানি, সাগরের এত পানি, সেই তুলনায় সুপেয় বা মিষ্টি পানি খুবই সামান্য, কোনো পার্সেন্টেজে আসবে না, আসবেও না কোনো পার্সেন্টেজে। সমস্ত নদী নালার ঝর্ণার পানি একত্রিত করলে, সাগরের পানিকে মোকাবেলায় করলে এটা কোনো রেশিও প্রপোর্শনে আসবে না। খেয়াল করো, তাহলে ওই পানিটুকু সমস্ত প্রবাহিত হয়ে, কথা বুঝছো, সেইটুকু গড়িয়ে গড়িয়ে সব ধুয়ে মুছে নিয়ে ওই লবণ পানির মধ্যে নিজেকে ছেড়ে দেওয়া, সেখান থেকে পিউরিফাই হয়ে আবার ফিরে আসা। তো জীবন চর্চাটা অনেক স্বাদের একটা কাজ। এবং কোরআন চর্চা মানে আসলে জীবন চর্চা, ধর্ম চর্চা নয় বাবু। যেই জীবন আল্লাহ সৃষ্টি করেছেন সেই জীবনের বাস্তবতা দেখা, সেই জীবনকে উপলব্ধি করা, সেই জীবনকে এনজয় করা, সেই জীবনকে যথার্থ কাজে লাগানো, যে কারণে সৃষ্টিকর্তা জীবনটাকে তৈরি করেছেন। এই হলো খলিফাদের কাজ, এবং যাকে তিনি সর্বোত্তম বন্ধু হিসেবে নিতে পারেন এই সম্ভাবনা রেখে দিলেন। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না ওয়ামা আনজালতা ওয়াত্তাবানা রসুল ফাকতুবনা মা শাহিদিন। আল্লাহ, আমার এই ভাই বোনগুলো আমাকে, তোমার রুগী বান্দাকে এত কষ্ট দিছে, এদেরকে একটু দিও। আর একটু কেঁদে কেঁদে চান না আমাদের জন্য, তাহলে ছাড়বো না, এই ঘর ছাড়বো না, এইখানেই পড়ে থাকবো। রে বুবু,